ডাক্তার সাহেব, এই ছেলেটার পা ভাঙিয়েছে, একটু দেখেন তো। এই ছেলেটার বাঁচান, একটু একটু তাড়াতাড়ি আসেন। এর পা ভাঙছে কিভাবে? বইটা যে পড়ে যায় ভাঙ গেছে। ডাক্তার সাহেব, কি অবস্থা? আর হাড় তো ভেঙে গেছে, ভেঙে আপনার ডিসপ্লেস হয়ে গেছে। এই যে কত হাড় দেখছেন, ডিসপ্লেস হয়ে গেছে। এখন ওর চিকিৎসা তো এখানে হবে না, ওরে তো ঢাকা নিতে হবে। ওই যে পঙ্গু হাসপাতাল আছে না, পঙ্গু হসপিটালে নিয়ে যেতে হবে। এখন ওর চিকিৎসা তো এখানে হবে না, কি করবেন? এদের তো টাকা নিতে হবে। হ্যাঁ, এখন পায়ের কি অবস্থা দেখি? দুই ভাগ হয়েছে। হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন নাই? সবার কাছে গেছি, কেউ দেখে না। এর আব্বু কি করে? এর আব্বু নাই, আব্বু মারা গেছে। আপনার আব্বু কি করে? আমার আব্বু না, আমার আব্বু মারা গেছে। এখন এটা তো ফার্মেসি, ডাক্তার বলছে ওর পা দুই ভাগ হয়ে গেছে, এখানে তো চিকিৎসা হবে না, টাকা নিতে হবে। টাকা নিতে পারবেন? জি না, আমার সেই সামর্থ্য নাই। নেন 50 টাকা নেন, চিকিৎসা চালান এগুলো দিয়ে। আমি 50 টাকা দিছি। 50 টাকা দিতে কিছু হবে না আমার। আমার তো গাড়ি ভাড়া হবে না, আসছি যে এত দূরের থেকে। 50 টাকা দিয়ে চিকিৎসা হবে না? জি না। এখন অনেকে বলবে, রিয়াদ ভাই আপনার ফেসবুক পেজে 1 কোটির উপরে ফলোয়ার, আপনি কেন 50 টাকা দিচ্ছেন? 50 টাকা দিয়ে কি চিকিৎসা হবে? আপনি তো চাইলে হাজার হাজার টাকা দিতে পারতেন। হ্যাঁ, আমি 50 টাকা দিছি, আপনি পারলে 5 টাকা দিয়ে সহযোগিতা করুন, 2 টাকা দিয়ে সহযোগিতা করুন। অন্তত এই যে দেখতেছেন অসহায় ছোট মাসুম বাচ্চার পা ভাঙি দুই ভাগ হয়ে গেছে, একে উনি ঢাকা নিয়ে চিকিৎসা করাইতে পারবে। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করতেছি, আমি 50 টাকা দিছি, আপনি 5 টাকা দিয়ে সহযোগিতা করুন। এই যে এখন বিপদ আছে, কেউ দেখতেছেন? এই দেখেন, এখানে যে বাঁশ দিয়ে বান্ধি তারপর এখানে আনছে। এই দেখেন, দাড়ি পা ভাঙে হাড্ডি দুই ভাগে দুই সাইডে পড়ে গেছে। এই যে মাসুম বাচ্চা, এই ছেলেটার প্রাণ ভিক্ষা চাই আমি।